গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজিত আর আপনারা দেখছেন আমার টেকনিক্যাল চ্যানেল সুজিত টেকনিক্যাল। এতদিন ধরে আপনাদেরকে আমি দেখিয়েছি যে কনসিল ওয়্যারিংয়ের কীভাবে কীরকম কী করতে হয় সব কিছুই আপনারা দেখেছেন, কিন্তু আজ দেখাবো কিভাবে কনসিল ওয়্যারিং করা হয় বা দেওয়ালের মধ্যে গ্রুপ কেটে বাথরুমেরই সেট আপ আজকেও দেখাবো আপনাদেরকে। বাথরুমের মধ্যে গ্রুপ কেটে কীভাবে সব কিছু সেট আপ ওর মধ্যে রেডি করা হয়। কাস্টমারের রিভিউ ছিল, তারা আমাকে বলেছিলেন যে বাথরুমের মধ্যে গরম ঠান্ডা চাই, প্লাস একটা কোমোটের চাই। কোমোটের মধ্যে ওনারা অ্যাংলো ইন্ডিয়ান কোমোট চেয়েছেন, কোমোট শাওয়ার চেয়েছেন, কোমোট একটা বাথরুমে একটা কর্নার বেসিন চেয়েছেন। তো এগুলো ওনাদের মোটামুটি বাথরুমের মধ্যে গরম ঠান্ডা চেয়েছেন, এগুলো ওনাদের মোটামুটি রেকোয়ারমেন্ট আছে। প্লাস আর যা যা যাবতীয় আছে এর রিগার্ডিং যেসব কাজকর্ম হয় সেগুলো আজ আপনাদেরকে নিয়ে দেখাবো। চলে যায় আর ভিডিওটাকে বড় না করে চলে যায় সোজা বাথরুমের মধ্যে। আমি চলে এসেছি বাথরুমের মধ্যে, ওই দিক থেকে শুরু করি, ওই দিকটা দেখায়। এটা দেখুন, বাথরুমের পুরো গ্রুপ কাটা হয়েছে। গ্রুপ কাটার পর দেখায় 3/4 কনসিল করেছি আমি বাথরুমের মধ্যে। প্রথম দেখা এদিকেতে চলে আসি। এখানে হচ্ছে প্রথম আমার কোমর শাওয়ারের লাইন করা আছে। কোমর শাওয়ারের পর এখানে সিস্টেম পয়েন্ট দেওয়া আছে এই সাইডে। যেহেতু সিস্টেম আমাদের সবসময় সিস্টেমের ইনপুট সবসময় আমাদের ডান দিকে হয়, যার জন্য আমি দেওয়াল থেকে জাস্ট 6 ইঞ্চি ছেড়েই আমি সিস্টেম পয়েন্টটা ওখানে করেছি। ওখান থেকে আমি চলে এলাম। ওখান থেকে চলে আসার পর যেমন কাস্টমারের যেমন রিভিউ ছিল গরম ঠান্ডা, আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি ডাইভেটারটাই খুব বেশি সুইটেবল মনে করি, যার জন্য এখানেও আমি ডাইভেটারই অ্যাপ্লাই করেছি। ডাইভেটার বসিয়েছি, ডাইভেটার এটা জনসন কোম্পানি ডাইভেটার 45 mm হাই ফ্লো ডাইভেটার বসিয়েছি এখানেতে। তো ডাইভেটারটা বসানোর পর ডাইভেটারের এদিকে দেখতে পাচ্ছেন ঠান্ডা গরম শাওয়ার স্পাউট। কারণ ডাইভেটারের মধ্যে এমন একটা জিনিস যে ডাইভেটারের মধ্যে যে কল নিচে লাগানো হয় বা উপরে শাওয়ার যা কিছুই হয় টোটাল কিন্তু সিস্টেমটাই ডাইভেটার থেকে অপারেট হয়। এটা আর এর আগের ভিডিওতে আপনারা আমার দেখেছেন। এরপর আমি বাকি জিনিসগুলো দেখাই। এখানে আমি একটা কর্নার বেসিনের পয়েন্ট দিয়েছি, যেটা আপনাদেরকে বললাম আমি একটু আগে। প্লাস এটা আমার গিজার পয়েন্ট। কারণ এতদিন আপনাদেরকে দেখেছি আমি বাথরুম কনসিল হয়ে যাওয়ার পর প্লাস্টারিংয়ের পর, কিন্তু আজ পুরোপুরি আমি ন্যাকেড দেখাচ্ছি কিভাবে কনসিল ওয়্যারিং করতে হয় বাথরুমের মধ্যে, সেগুলো সব আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা বাথরুমের আমি আউটলেট দিয়েছি। আউটলেটের সঙ্গে এখানেতে বেসিনের আমি ইনকামিং জল আউটগোয়িং জলটা যেটা বেরোবে সেই জলটা আমি ওখান থেকে এর মধ্যেই দিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, যখন আমার এখান থেকে জলটা ওর মধ্যে দিয়ে চলে যাবে, এই 4 ইঞ্চি আউটলেট দিয়ে জলটা আমার বাইরে বেরিয়ে যাবে। তার ফলে কি হবে, আমার বাথরুমের মধ্যে জলটা ব্যাক রিটার্ন আসবে না এবং বাথরুমটা পুরো ড্রাই থাকবে। এটা তো গেল এখান থেকে বেসিনের ইনকামিং জল আউটগোয়িং জল দুটো। এরপর আমরা চলে আসি কোমোড লাইনের দিকে। কোমোটের মধ্যে দেখায়, এটা যেহেতু ওনারা অ্যাংলো ইন্ডিয়ান কোমোটের লাইন চেয়েছেন, যার জন্য আমি দেওয়াল থেকে এটা 10 ইঞ্চি, এখান থেকে এটা 18 ইঞ্চি করে দিয়েছি। এটা 19 ইঞ্চি রেখেছি, যেহেতু আমার এটা দেওয়ালের মধ্যে যখন আমার টালি প্লাস্টার সব কিছু হয়ে যাবে 1 ইঞ্চি কমে যাবে, এটা জাস্ট একদম এক্স্যাক্ট 18 ইঞ্চিতে এসে দাঁড়িয়ে যাবে। এটা আমার পয়েন্ট করা হয়েছে। কাকু বলেছিলেন, মানে কাস্টমারের বাবা বলেছিলেন তো, যে এখান থেকে ফ্লোরটা 5 ইঞ্চি ওঠাবেন উনি, যাতে এর জল ওইখানে কখনো না যায় বা সবসময় এই কোমর সেকশনটা যেন ড্রাই সেকশন থাকে। তাহলে ড্রাই সেকশন থাকবার জন্য আমি এখানেতে আউটলেটটা দেখতে পাচ্ছেন আপনারা, আউটলেটটা আমি এখানে একটা ব্যান্ড দিয়ে লাইনটাকে আমি উঠিয়ে রেখেছি। এর ফলে কি হবে, এই ফ্লোরটা যখন আমার 5 ইঞ্চি 7 ইঞ্চি উঠে যাবে, উঠে যাওয়ার পর আমার এখানেতে ব্যান্ডের যে এক্সট্রা জায়গাটা থাকবে সেটাকে কাটিং করে এখানে জালি বসিয়ে দেওয়া হবে। ফলে এর জলটা এখান থেকে আমি একটা এক্সট্রা আউটলেট এর মধ্যে দিয়ে রেখেছি। এর যে কোমোটের এরিয়ার যে নোংরা জলটা, সেই জলটা এখান থেকে বেরিয়ে চলে যাবে। চান করার জন্য আমি আউটলেট ওখানে দিয়ে রেখেছি, ওখান থেকে চানের জল বাইরে বেরিয়ে যাবে। একটু আগে আপনাদেরকে আমি দেখালাম। তো এই হলো আজকের ভিডিও। একটা পুরোপুরি বাথরুমে দেখতে পাচ্ছেন জাস্ট 5-7 দিন হলো ঢালাই হয়েছে, বাঁশ এখনো অবধি লাগানো আছে, ঢালাই বেশি দিন হয়নি কো। তো যেহেতু কাকুদের তাড়াতাড়ি আছে আর সামনে আপনারা জানেন যে শারদীয়া পুজো চলেই এসছে, তো আর বেশি দিন নেই মা দুর্গার আগমন, তো যার জন্য ওনার একটু তাড়াহুড়োর মধ্যে আজ আমাকে এই কাজটা কমপ্লিট করে দিতে হয়েছে। আমি সকাল থেকে এখানে কাজ করছি, এতক্ষণে কাজ আমার কমপ্লিট হলো। আর কিছু বলার নেই, বাস চ্যানেলটা যদি আমার ভালো লাগে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন, যাতে আমি প্রথম ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।